রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো এবং লক্ষ্য রাখো আগামী দিনের জন্য, পরকালীন জীবনের জন্য তুমি কি পাঠাচ্ছ, কি আমল পাঠাচ্ছ। বান্দা, তুমি যা কিছু করো সমস্ত খবর কিন্তু আমি আল্লাহ আমার কাছে সব জানা হয়ে যায়। আমার বন্ধুগণ, আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুইনা লিন-নাসি الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য মোহগ্রস্ত আকর্ষণীয় করা হয়েছে, সুসজ্জিত করা হয়েছে 6টা জিনিসকে। আল্লাহ রাব্বুল আলামিন 6টা জিনিসের নাম বলে দিলেন, নারী দিয়ে শুরু করলেন। নারী, লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতির, সন্তান সন্ততি, পঞ্জীভূত স্বর্ণরৌপ্য, চিহ্নিত অশ্ব, ফসলাদি, এগুলোকে আমি তোমাদের জন্য আকর্ষণীয় করে দিয়েছি। তবে জেনে রেখে দিও, এই যে সম্পদের প্রতি যে আকর্ষণ, সন্তানের প্রতি যে আকর্ষণ, নারীর প্রতি যে আকর্ষণ, এই সমস্ত আকর্ষণের চাইতে আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই হলো উত্তম প্রত্যাবর্তন স্থল। জোরে বলে সুবহানাল্লাহ। সবাই আমরা একদিন আল্লাহর কাছে ফিরে যাব। কেউ তো বাঁচার জন্য আসি নাই, সব দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আওয়াজ দিয়ে সবাই বলুন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত কিছু ফানা ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। কেবলমাত্র শুধুমাত্র যিনি ঠিক থেকে যাবেন তিনি আমার কে? আরো জোরে কে? আরো জোরে কে? আল্লাহ ঠিক থেকে যাবে। পৃথিবীতে কত রাজা আসলো, কত বাদশা আসলো, আল্লাহ কাউকে ন্যাংরা মশা দিয়ে বিদায় করলেন, আল্লাহ কাউকে পানিতে চুবায়া মারলেন। মারেন নাই? মারেন নাই? কত পাওয়ার তাদের, চিন্তা করা যায়। আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আইন পাশ করে তাকে আগুনের মধ্যে ফেলেছিল, আগুনের ভিতরে। এত বড় জুলুম সে করেছিল, শেষ পর্যন্ত নমরুদকে মরতে হয়েছে জুতার বাড়ি খায়া আর ন্যাংরা মশার কামড় খায়া। এই ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তার স্ত্রীকে পর্যন্ত ছাড়ে নাই। আসিয়া আলাইহিস সালামকে সে করাত দিয়ে চিরে 2 টুকরা করে দুনিয়া থেকে শহীদ করে বিদায় করেছিল, শুধুমাত্র পাওয়ার, ক্ষমতা। আল্লাহ তাআলা সেই ফেরাউনকে দীর্ঘ হায়াত দেওয়ার পরেও 1600 বছর, কম কথা না, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে চুবিয়ে মেরেছেন দরিয়ায়। সে আল্লাহ বুঝি নাই? সে আল্লাহ বুঝি নাই? আজকেও যারা এই দুনিয়াতে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যারা রাতকে দিন করছেন, দিনকে রাত করছেন, ন্যায়কে অন্যায় বানাচ্ছেন, অন্যায়কে ন্যায় বানাচ্ছেন, আপনারা জেনে রাখবেন, টুডে এন্ড টুমরো
ফেরাউন, নমরুদ, হামানকে আল্লাহ তাআলা যেমন করে শেষ করেছেন, আজকেও যারা হত্যা রাজনীতি করছে তাদের পরিণতিও ঠিক ওই কায়দায় হবে। ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? সম্মানিত ভাইয়েরা, এক মাঘে শীত যায় না, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। কিন্তু সর্বনাশ সবসময় থাকে না, সর্বনাশাদেরও পৌষ মাস আসে। আসে কিনা বলেন? আসে। কত দাপট ছিল মুঘল সম্রাটদের, কেউ তাদের কবরে যায়? তাদের নাম আছে? যদি খুলনার মোড়ে দাঁড়ায় যদি ওই মুঘল সম্রাটদের বিরুদ্ধে যদি এখন কেউ ওয়াজ করে, মানুষ কি পাগল বলবে না? কে মুঘল সম্রাটদের বিরুদ্ধে কি কয়? অথচ তারা এক সময় এই উপমহাদেশ শাসন করেছে। সে আফগান থেকে, কাবুল থেকে একদম পূর্বের সীমানা পর্যন্ত এই টোটাল এরিয়া তারা শাসন করেছে। আজকে তাদের নাম গন্ধ কিছুই নেই। সম্মানিত ভাইয়েরা, দুনিয়ার অর্জন বড় অর্জন নয়, আসল অর্জন হলো দুনিয়ার না আখিরাতের। আল্লাহর সৃষ্টির দুটা পিঠ, একটা ইহকাল আর একটা কি পরকাল। আমরা কোন কালকে সামনে রেখে চলবো? ইমানদার সামনে টার্গেট রাখে ইহকাল না পরকাল? পরকাল টার্গেট নিলে দুনিয়া কিছুই না, দুনিয়া। আর যদি মনে করি পরকাল নাই, তাহলে তোর জন্য দুনিয়ায় সবকিছু। এরকম পাবলিক তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমরা আখিরাতকে সামনে রেখে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ।